নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো আজকের আমার ব্লগটি যে যেখান থেকে দেখছো তাদের সকলকে জানাই আমার রারু রূপকথায় অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি এই মুহূর্তে একটু খারাপ আছি। মানে বলতে শরীরটা ভালো নেই। তো আজ হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 8:30। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আর আশা করছি একটু হলেও তোমাদের ব্লগটা ভালো লাগবে। ঘুম থেকে উঠেই এখন সোজা নিচে চলে এসেছি। আর এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির কলতল, মানে এইখানে আমরা বাসন টাসন সব কিছু ধুয়ে থাকি, এমনকি ব্রাশ ট্রাশ এখানেই করি। তো সেজন্যই চলে এসেছি সোজা কলতলে। আর কলতলে এসেই প্রথমে আগে ব্রাশ করে নিলাম, কারণ ব্রাশ না করলে তো কাজে মন দিতে ইচ্ছে করে না। আর একবার চারিপাশটার অবস্থা দেখো, এখন প্রায় 8:30 বেজে গেছে, তাও কিন্তু মেঘ ভর্তি কুয়াশা। তো এখন আমার ব্রাশ করা হয়ে গেছে আর ব্রাশ করে সোজা চলে এসেছি রুমের মধ্যে। আর এখন একটু মুখটুক মুছে নেব, যেহেতু মুখে জল আছে। তারপরে যেহেতু বললামই যে শরীরটা আমার খুব একটা ভালো নেই, তো সেই জন্যই এখন প্রত্যেক দিন আমাকে সকালবেলায় ওষুধ খেতে হয়, কারণ শরীর খারাপ থাকলে তো ওষুধ খেতেই হবে। আর ওষুধ যদি না খায় তাহলে শরীর তো আরও খারাপ হয়ে পড়বে। তো সকালে যেহেতু খালি পেটে একটা ওষুধ আছে, তো এখন আমি ওষুধটা খেয়ে নেব। আমরা সব কিছু ভাগ করে নিতে পারলেও আমরা কিন্তু কষ্টটা ভাগ করে নিতে পারি না। হয়তো এই শরীর খারাপের সময় অনেকেই সান্ত্বনা দেয়, অনেকেই পাশে থাকে, তবে যে যাই বলুক কষ্টটা তো আর ভাগ করে নিতে পারি না। সে নিজের শরীর খারাপ, নিজেকেই কষ্ট পেতে হয়। তবে জানি এই মুহূর্তে অনেকেই আমার পাশে আছে, যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছে, মনে জোর দিচ্ছে যাতে আমি ভেঙে না পড়ি। তবে আমি কিন্তু ভেঙে পড়ার মতো মেয়ে না। যাই হোক, এখন চলে এসেছি সোজা রান্নাঘরে। আর আগের দিন রাতে আমার শাশুড়ি মা বাদাম আর ছোলা ভিজিয়ে রেখেছিল, কারণ এই শরীর খারাপের সময় যদি ছোলা আর বাদাম ভেজা খাওয়া যায় তাহলে কিন্তু শরীরটা বেশ ভালো থাকে আর ভেতর থেকে কিন্তু একটা শক্তি পাওয়া যায়। তো সেই জন্য শাশুড়ি মা যেহেতু ভিজিয়ে রেখে দিয়েছিল, বলেই দিয়েছিল আমাকে যে ঘুম থেকে উঠে ব্রাশ করে ওষুধটা খেয়েই কিন্তু আগে বাদাম আর ছোলাটা খেয়ে নিবি, তারপরে না হয় চা বিস্কিট খেয়ে নিবি। তো যাই হোক, শাশুড়ির কথা মতো আমিও মেনে চললাম। ঘুম থেকে উঠে যেই ব্রাশ করা হয়ে গেছে, ওষুধটাও তো খেয়ে নিলাম, এখন সোজা রান্নাঘরে গিয়ে বাদাম আর ছোলাটা নিয়ে নিয়েছি। তো এখন বসে পড়েছি বাদাম আর ছোলা খাবার জন্য। বাদাম আর ছোলা যেই খাওয়া শেষ হয়ে গেছে, সেই আমাকে দিয়ে দিয়েছে 1 কাপ লিকার চা আর 2টো বিস্কিট। আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক দিন লিকার চাই হয়, আমরা কিন্তু কেউ দুধ দেওয়া চা পছন্দ করি না। আর লিকার চাটার মধ্যে যদি একটু আদা দেওয়া হয় তাহলে তার কিছু বলারই নেই। তো এদিকে আমি চা বিস্কিট খেতে বসে গেছি, আর ওইদিকে আমার শাশুড়িমা এখন সোজা চলে যাবে পুজো করতে। আমার শাশুড়িমা কিন্তু সকালে ঘুম থেকে উঠেই প্রথমে আগে স্নান করে নেয়, আর স্নান করেই কিন্তু আগে নিত্য পুজোটা করে নেয়। এইদিকে তো আমার চা খাওয়া হয়ে গেছে। তো চা খেয়ে ভাবলাম আগে কাপ ডিশটা ধুয়ে নিই, কারণ কাপ ডিশটা যদি না ধুই সঙ্গে সঙ্গে চায়ের কেমন একটা দাগ পড়ে যায়। তো ওই জন্য চেষ্টা করি যখনই যে কাজটা থাকে তখনই সেটা করে নেওয়ার জন্য। তখন টেবিলটাও মুছে নিলাম। তারপর আর সেভাবে কোনো কাজ ছিল না, যেহেতু শরীরটা ভালো নেই আর এখন কিন্তু আমি বাড়ির কাজ খুব একটা করি না। তখন স্নান করে সোজা চলে এসেছি রুমের মধ্যে, এখন একটু ফ্রেশ হয়ে নেব। আর কি শরীর খারাপ হয়েছে না হয়েছে সেটা তোমরা আস্তে আস্তে আমার ব্লগগুলো দেখলেই বুঝতে পারবে। আমি প্রত্যেক দিনের ব্লগে আশা করি একটু একটু করে শেয়ার করব যে আমার শরীরে কি প্রবলেম হয়েছে। এখন আমি বসে গেছি টিফিন করতে, আর প্রত্যেক দিনের মতন আজকের টিফিনেও মুড়িই ছিল। তো মুড়ির মধ্যে আমি নিয়েছিলাম টমেটো, গাজর, পেঁয়াজ, লঙ্কা কুচি আর ধনেপাতা ছিল। আর তার মধ্যে নিয়েছিলাম একটু চানাচুর আর তোমার আচার তেল। ব্যাস, এইসব যদি মুড়ির মধ্যে থাকে তাহলে তার কিছু বলার নেই, নিমিষের মধ্যেই শেষ হয়ে যায়। তো এখন বসে গেছি খাবার খেতে। তো আমি কিন্তু একা নেই, পাশে আমার শাশুড়ি মা আছে। আমাদের বাড়িতে আমরা যখনই খাবার খেতে বসি, হয় শাশুড়ি মা থাকে, না হয় তোমার আমার হাজব্যান্ড থাকে। আসলে শ্বশুরমশাই একটু আগেই খেয়ে নেয়, কারণ শ্বশুরমশাইকে চেষ্টা করি সময় মতো খাবারটা দেওয়ার জন্য। তো আমাদের খাবার খেতে তো অনেকটাই দেরি হয়ে যায়, তো সেই জন্যই আমরা 3 জনেই বেশিরভাগ খেয়ে থাকি।
এইদিকে আমার টিফিন করাটাও হয়ে গেছে। তো এখন আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। ভাবলাম খাওয়া দাওয়া তো হলো, এবার রান্নার জন্য তোড়জোড় করতে হবে। তো আমার শাশুড়ি মা এদিকে বেগুনগুলো ভেজে রেখেছিল, তো আমি এখন বেগুনগুলো তুলে নিলাম। আর তার মধ্যে আমি মশলা পেস্ট করে নিলাম, টমেটো, আদা আর লঙ্কা। কারণ আজকে একটু চিকেন রান্না করব, যেহেতু শরীরটা আমারও ভালো নেই আর আমার হাজব্যান্ডেরও ভালো নেই। তো সেই জন্য আজকে আমাদের ওই পাতলা পাতলা চিকেনের ঝোল খেতে ইচ্ছে হয়েছে। তো সেজন্য আজকে বেশি কিছু বাড়িতে রান্না হবে না। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, আমাদের বাড়িতে কিন্তু আমি, আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই, আমরা তিনজন চিকেন খাই। আমার শাশুড়ি মা কিন্তু একদমই চিকেন খায় না। তো ওই জন্য শাশুড়ি মায়ের জন্য পাঁচমিশালি একটা ডাল করে দিয়েছিলাম, আর সমস্ত সবজি দিয়ে একটা চচ্চড়ি করে দিয়েছিলাম, আর বেগুন ভাজা ছিল। তো আজকে শাশুড়ি মায়ের মেনু ছিল এই, আর আমাদের ছিল পাতলা পাতলা আলু দিয়ে চিকেনের ঝোল আর তোমার বেগুন ভাজা। কারণ মাংস হলে আর বেশি কিছু সবজির প্রয়োজন হয় না, ওই মাংসর ঝোল দিয়ে কিন্তু খাওয়া যায়। তবে দুপুরের দিকে যদি চিকেন হয় তখন কি করে আলু দিয়ে দিই, তবে রাতে যখন চিকেন হয় তখন তো রুটি দিয়ে খাওয়া হয়, আর রুটি দিয়ে খুব একটা আলুর প্রয়োজন হয় না, যেহেতু ভাত দিয়ে খাবো সেজন্যই আলু দিয়ে দিলাম। আর 3টে আলু দিলাম, সেটাকে টুকরো টুকরো করে 6টা আলু হলো, মানে এক একজনের জন্য দুটো দুটো করে আলু। এখন আলু কাটা হয়ে গেছে, আর আলুটাকে ভালো করে ধুয়ে নেব, কারণ এখন তো বাজারে নতুন আলু চলে এসেছে, আর নতুন আলুর মধ্যে কিন্তু অনেক বালি বের হয়। তো সেজন্যে আলুটাকে ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। সংসার এমনই, যেখানে যতই শরীর খারাপ থাক না কেন কাজগুলো ঠিক করতেই হয়। তো সেই জন্য আমার মনে হয় বাড়ির গৃহিণীদের শরীর খারাপ ঠাকুর যেন না দেয়, কারণ বাড়ির গৃহিণীদের যদি শরীর খারাপ হয় তাহলে সংসারের পক্ষেও কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যায়। কারণ ধরো আমাদেরও ক্ষতি হয়, এমনটা নয় যে শুধু সংসারেরই ক্ষতি হয়, কারণ শরীর খারাপ থাকা সত্ত্বেও কিন্তু আমাদেরকে বাড়ির কাজগুলো ঠিকই করে যেতে হয়। গায়ে 102 ডিগ্রি জ্বর নিয়েও সমস্ত কাজ হাসি মুখে করে নিতে হয়। তবে আমার মনে হয় যদি সংসারের প্রত্যেকটি মানুষ তোমার পাশে থাকে তাহলে কিন্তু আর সে কষ্টটা লাগে না, তখন যতই শরীরে কষ্ট হোক সব কিছু হাসি মুখে করে নিতে পারি। কারণ ওই যে পেছনে যে পাশের মানুষগুলো থাকে তাদের মুখ দেখেই মনে হয় যে না, করে নিই। এইদিকে তো আমার ভাত হয়ে গেছে, তো প্রথমে ভাবলাম আগে ভাতটা নামিয়ে নিই, কারণ এইগুলো চিকেন ছোঁয়া হয়ে গেলে আমার শাশুড়ি মা কিন্তু আর খেতে পাবে না। তো সেই জন্য আগে ভাতটা নামিয়ে নিলাম, তারপরে তোমার চিকেনটা করে নেব। এখনও কিন্তু চিকেন রান্না হয়নি, আর এখন ঘড়িতে প্রায় 12:30 বেজে গেছে। তো এদিকে আমি ভাতটা রেখে দিলাম, মানে হাঁড়ির মধ্যে। আমাদের বাড়িতে কিন্তু প্রেশার কুকারে ভাত হয়, কেন হয় না হয় সেটা তো তোমাদেরকে বললামই, তোমরা সব কিছু বুঝতে পেরে যাবে। তো এখন হাঁড়ির মধ্যে ভাতটা ঢেলে নিলাম, আর তার মধ্যে আমি ফ্যানটা ঝরিয়ে নেব। আগে যখন প্রথম প্রথম এখানে আসি আমি কিন্তু ভাতের ফ্যান ঝরাতে একদমই পারতাম না। আমার শাশুড়ি মা আমাকে হাতে ধরে শিখিয়ে দিয়েছে কেমন করে ভাতের ফ্যান ঝরাতে হয়। তবে এখন দেখো সব কাজগুলো কিন্তু হাসি মুখে করে নিই, আর সব কাজ কিন্তু করতে পারি। তবে এমনটা নয় যে সব কাজই করতে পারি, তবে হ্যাঁ একটা শেখার আগ্রহ আছে বা নিজের মধ্যে চেষ্টা আছে যে না আমাকে করতে হবে বা আমি পারবো। তো ভাতের ফ্যান ঝরানো হয়ে গেছে, আর তার মধ্যে একটা হাতা দিয়ে ভাতের হাঁড়িটাকে আর কি উল্টে রেখে দিলাম, যাতে যদি ভেতরে ফ্যান থাকে সেটা ঝরে যাবে। এদিকে তো চিকেনটা ধুয়ে নিয়ে চলে এসেছি, আর তার মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে মাংস হলে আমরা বেশিরভাগ চেষ্টা করি সব কিছু পেস্ট দেবার। অনেক সময় কি হয় পেঁয়াজ কুচিও দিই, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাড়িতে সমস্ত কিছু পেস্ট দিয়ে রান্না হয়। তো আমি এর মধ্যে আদা, টমেটো, লঙ্কা, পেঁয়াজ, রসুন সমস্ত পেস্ট দিয়ে দিয়েছি। আর তার মধ্যে হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিকেন মশলা, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। যেদিকে ম্যারিনেট করা যেই হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আর 2টো তেজপাতা আর একটু চিনি দিয়ে দিয়েছি। আর চিনিটা দিয়েছি যাতে চিকেনের মধ্যে ন্যাচারাল কালারটা আসে। তো এদিকে এখন আমি চিকেনটা দিয়ে দেবো আর ভালো করে এখন কষিয়ে নেব। তবে আমাদের বাড়িতে রাতের দিকে বেশি চিকেন হয়, দুপুরে আমরা চিকেন খেতে খুব একটা ভালোবাসি না, মানে ভাতের সাথে চিকেনটা খেতে খুব একটা ভালো লাগে না, ওই রাতের দিকে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। যেহেতু বললামই তো শরীরটা ভালো নেই, তো সেজন্যই আজকে দুপুরে খেতে ইচ্ছে হয়েছে, ভাবলাম দুপুরে ভাত দিয়ে খাবো। তো ওইদিকে একদিকে আমার চিকেন কষা চলছে, আর আরেকদিকে আমি একটা ছোট জায়গার মধ্যে জল গরম চাপিয়ে দিয়েছি।
আর চিকেনটা কষা যেই হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম 6 পিস আলু। তো এখন আলু দিয়ে আর চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে আলুগুলো একটু কষা হয়ে যায়। কারণ না আমি আলুগুলো ভাজতে ভুলে গিয়েছিলাম, তারপরে ভাবলাম ঠিক আছে চিকেনটা একটু কষতে কষতেই আলুগুলো যদি কষে দিই তাহলে খুব একটা মনে হয় না যে খারাপ লাগবে। তো সেজন্যই আলুর সাথে চিকেন ভালোভাবে কষে নিয়েছি। তো এদিকে চিকেন কষা তো আমার হয়ে গেছে, আর 12:30টার সময় চিকেনটা চাপিয়েছিলাম, আর এখন বাজে তোমার ওই 1টা। তো প্রায় 30 মিনিট ধরে চিকেনটা কষলাম, আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি গরম জল। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। লো ফ্লেমে কষেছিলাম, কারণ লো ফ্লেমে কষলে চিকেনটা ভালো হয়। তো এখন হাই ফ্লেমে দিয়ে আমি জল দিয়ে দিয়েছি, আর অনেকটাই জল দিয়ে দিয়েছিলাম। তো এখন একটা থালা ঢাকা দিয়ে প্রায় 30 মিনিট রেখে দেবো, যাতে চিকেনটা ভালোভাবে কষে যায়। দুপুরে খাওয়ার আগে আমার শাশুড়ি মা সাঁড়াশির মাধ্যমে চিকেনটা গরম করে নিল, কারণ গ্যাসের মধ্যে দেওয়া হলে গ্যাসটা সে আবার প্রথম থেকে মুছতে হতো, যেহেতু গ্যাস মোছা হয়ে গেছে। তো এদিকে দুপুরে খাবার খেতে বসে গেছি, আর আজকের খাবারে ছিল ভাত, বেগুন ভাজা, চচ্চড়ি আর চিকেন। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আজকের মতন টাটা।